जय श्री राधे कृष्ण। सकल कृष्णप्रेमी भक्तबृंदगणके जानाচ্ছি राधे राधे। आज 24 बैशाख 8 मे बृहस्पतिवार। आज पवित्र मोहिनी एकादशी। प्रतिदिनेर मतो आजও सन्ध्याबेला बसे पड़लाम पाठ करते। आमादेर परम धर्मग्रंथ श्रीमद् भागवत गीता पाठ करब। सकल कृष्णप्रेमीगण आजकेर এই पवित्र दिने এই पवित्र गीता पाठ श्रवण করুন এবং সকলকে উৎসাহিত করুন। ভগবানের এই মুখাশ্রিত অমৃতবাণী আপনাদের সকলের জীবন অনেক সুন্দর সুখময় করে তুলুক, সুখ সমৃদ্ধিতে ভরে তুলুক, এই কামনায় পাঠ শুরু করলাম। দুর্যোধন বলেছিলেন, আমাদের সৈন্যগণ পাণ্ডবদের জয় করার পক্ষে পর্যাপ্ত নয়, অসমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসাবে আছেন উভয়েরই পক্ষপাতী ভীষ্ম। কিন্তু পাণ্ডব সৈন্যগণ আমাদের জয় করার পক্ষে পর্যাপ্ত এবং সমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসাবে যিনি আছেন তিনি হলেন নিজ সেনাদলের পক্ষপাতী ভীম। অধর্ম অন্যায়ের জন্য দুর্যোধনের মনে ভীতির উদ্রেক হওয়ায় তিনি নিজ সৈন্যদের নিয়ে চিন্তা করছেন যে আমাদের সৈন্যদল বেশি হলেও, অর্থাৎ পাণ্ডব সৈন্যের থেকে 4 অক্ষৌহিনী সেনা বেশি হওয়া সত্ত্বেও পাণ্ডবদের জয় করতে অসমর্থ, কারণ আমাদের সৈন্য দলের মধ্যে মতভেদ রয়েছে। আমাদের মধ্যে সেরূপ একতা বা সংগঠন, নির্ভয়তা, সংকোচহীনতা নেই যা পাণ্ডবদের মধ্যে আছে। আমাদের সৈন্যদলের প্রধান সংরক্ষক পিতামহ ভীষ্ম উভয় দলেরই পক্ষপাতী, অর্থাৎ তার মধ্যে কৌরব এবং পাণ্ডব দুই সৈন্যের প্রতি আপন ভাব আছে। তিনি শ্রীকৃষ্ণের একজন বড় ভক্ত। তার হৃদয়ে যুধিষ্ঠিরের প্রতি প্রবল স্নেহ আছে। অর্জুনকেও তিনি অত্যন্ত স্নেহ করেন। সেই জন্যই ইনি আমাদের পক্ষে থাকলেও অন্তরে পাণ্ডবদেরই মঙ্গলাকাঙ্ক্ষী। এই ভীষ্মই আমাদের সৈন্য দলের প্রধান সেনাপতি। এইরূপ অবস্থায় আমাদের সৈন্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে কি করে সমর্থ হবে? কিছুতেই হতে পারে না। কিন্তু পাণ্ডবদের সৈন্যদল আমাদের জয় করতে সক্ষম, কারণ তাদের সৈন্যদলে মতানৈক্য নেই, বরং সকলেই এক মতে সংগঠিত। তাদের সেনাদের সংরক্ষক ভীম, যে ছোটবেলা থেকেই আমাকে হারিয়ে আসছে, সে একাই আমার শত ভ্রাতা সহ আমাকে হত্যা করার প্রতিজ্ঞা করে রেখেছে। অর্থাৎ সে আমাদের ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে আছে। তার শরীর বজ্রের ন্যায় শক্ত। আমি তাকে বিষ পান করিয়েছিলাম, তবুও সে মরেনি। এই ভীমই পাণ্ডব সেনাদের রক্ষক। কাজেই এই সেনারা প্রকৃতই সক্ষম এবং পূর্ণ। এখানে প্রশ্ন আসতে পারে যে দুর্যোধন নিজ সেনাদলের রক্ষক হিসাবে ভীষ্মের নাম করেছেন, যিনি সেনাপতি পদে
অভিষিক্ত ছিলেন। কিন্তু পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসাবে ভীমের নাম কেন করেছেন? তিনি তো সেনাপতি ছিলেন না। তার উত্তর হচ্ছে এই যে দুর্যোধন এই সময় সেনাপতির কথা ভাবেননি। দুই পক্ষের সৈন্যদের শক্তি সম্বন্ধে চিন্তা করছিলেন। কোন সৈন্যদলের শক্তি অধিক? প্রথম থেকেই দুর্যোধনের ওপর ভীমের শক্তি এবং বলের খুব বেশি রকম প্রভাব পড়েছিল। সেই জন্য তিনি পাণ্ডব সৈন্যদের রক্ষক হিসাবে ভীমের কথাই বলেছেন। অর্জুন কৌরব সেনাদের দেখে কারো কাছে না গিয়ে হাতে ধনুক নিলেন, আর দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গেলেন এবং তাকে পাণ্ডবদের ব্যূহবদ্ধ সৈন্যদের দেখতে বললেন। এর দ্বারা প্রমাণিত হয় যে দুর্যোধনের মনের ভয় বাসা বেঁধেছিল। হৃদয়ে ভয় থাকলেও তিনি চালাকি দ্বারা দ্রোণাচার্যের প্রসন্নতা আনবার চেষ্টা করেছিলেন। তাকে পাণ্ডবদের বিরুদ্ধে উত্তেজিত করতে চেয়েছিলেন, কারণ দুর্যোধনের হৃদয়ে ছিল অধর্ম, অন্যায় এবং পাপ। অন্যায়কারী পাপী ব্যক্তি কখনো নির্ভীকভাবে সুখ শান্তিতে থাকতে পারে না, এই হলো নিয়ম। অপরপক্ষে অর্জুনের মধ্যে ছিল ধর্মভাব, ন্যায়ভাব। তাই অর্জুনকে নিজ স্বার্থ সিদ্ধির জন্য কোনো চালাকি করতে হয়নি, কোনো ভয়ও তার নেই। যা আছে তা হলো উৎসাহ ও বীরত্ব। তাই তো তিনি বীরের মতো সেনা পরিদর্শন করার জন্য ভগবানকে আদেশ করলেন, হে অচ্যুত, দুই সেনাবাহিনীর মধ্যে আমার রথ স্থাপন করুন, অর্থাৎ যার মধ্যে বিনাশশীল ধন সম্পত্তি ইত্যাদির জন্য মোহ থাকে, আসক্তি থাকে, এবং যার মধ্যে অধর্ম, অন্যায়, কুভাব থাকে, তার মধ্যে প্রকৃতপক্ষে কোনো বল থাকে না। সে ভিতরে ভিতরে শূন্য হয়ে যায় আর কখনো সে নির্ভয় হতে পারে না। অপরপক্ষে যে নিজ ধর্ম পালনের প্রতি নিষ্ঠাবান থাকে এবং ভগবানের আশ্রিত হয়, সে কখনোই ভয় পায় না। তার বল সত্যকার বল হয়। সে সর্বদা নিশ্চিন্ত ও নির্ভয় থাকে। সুতরাং যেসব সাধক নিজের কল্যাণে ইচ্ছুক, তাদের অন্যায়, অধর্ম ইত্যাদি সর্বভাবে পরিত্যাগ করে একমাত্র ভগবানে শরণাগত হয়ে ভগবানের প্রীতির জন্যই ধর্ম অনুষ্ঠান করা কর্তব্য। জাগতিক বিষয়কে গুরুত্ব দিয়ে এবং সুখের প্রলোভনে মোহিত হয়ে কখনো অধর্মের আশ্রয় নেওয়া উচিত নয়, কারণ এসবে মানুষের কখনো ভালো হয় না, বরং খারাপই হয়। রাধে রাধে। আজ এটুকুই।